প্রিয় দর্শক, আপনি কি কখনো অনুভব করেছেন যে ঘরে থাকা কোনো মানুষ আপনার শান্তি নষ্ট করছে? কখনো কখনো সেই মানুষটি খুব কাছের, এমনকি ঘরের সদস্য হলেও নীরবে ক্ষতি করার চেষ্টা করে। তারা হতে পারে স্বভাবগতভাবে সহানুভূতিশীল, ভদ্র এবং বন্ধুত্বপূর্ণ, কিন্তু তাদের কর্মকাণ্ড হঠাৎ করে সম্পর্ক বা মানসিক শান্তি নষ্ট করতে পারে। এই ধরনের ঘরের শত্রু শনাক্ত করা সহজ নয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঘরের শত্রুকে চেনার এবং মোকাবিলা করার শক্তিশালী কৌশলগুলো। প্রতিটি কৌশল আপনাকে সচেতন করবে, মানসিক শক্তি বাড়াবে এবং আপনার ঘর ও সম্পর্ককে নিরাপদ রাখবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি কৌশল বাস্তব জীবনের জন্য কার্যকর ও প্রয়োগযোগ্য। ভিডিওটি যদি শিক্ষামূলক বা মোটিভেশনাল মনে হয় তাহলে লাইক দেবেন। আপনার অভিজ্ঞতা বা মতামত কমেন্টে লিখবেন। ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিতরাও এই মূল্যবান শিক্ষাগুলো জানেন। এবং নতুন মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেল মনের লেনদেন সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি শিক্ষামূলক ও মোটিভেশনাল উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে বলা বিষয়গুলো বাস্তব জীবনের অভিজ্ঞতা ও সচেতনতা ভিত্তিক। কোনো ধরনের আক্রমণাত্মক বা অসদাচরণ নির্দেশের উদ্দেশ্য নেই। ঘরের শত্রুকে চেনার এবং মোকাবিলা করার শক্তিশালী কৌশল। প্রিয় দর্শক, প্রথমেই বলা যাক, ঘরের শত্রু চেনা সবচেয়ে কঠিন, কারণ তারা সাধারণভাবে বন্ধুত্বপূর্ণ এবং সহানুভূতিশীল আচরণ দেখায়। তারা কখনো কখনো ঘরের শান্তি, মানসিক স্বাচ্ছন্দ্য এবং সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে, তাই সচেতন হওয়া অপরিহার্য। ঘরের শত্রু চেনার প্রথম ধাপ হল সচেতন পর্যবেক্ষণ। প্রতিদিনের জীবনের ছোট ছোট পরিবর্তনগুলোকে লক্ষ্য করুন। তারা কখনো কখনো অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ বা সহানুভূতিশীল আচরণ দেখায়, কিন্তু এই আচরণ কৌশলীভাবে পরিকল্পিত। তাদের উদ্দেশ্য প্রায়শই স্বার্থপর। ঘরের মধ্যে হঠাৎ বিতর্ক বা দ্বন্দ্ব দেখা দিলে তাদের আচরণ খেয়াল করুন। তারা কখনো কখনো ছোট ঘটনাকে বড় করে উপস্থাপন করে, যা ঘরের পরিবেশ নষ্ট করতে সাহায্য করে। দ্বিতীয়ত, নিজেকে বোঝা এবং আত্মবিশ্লেষণ করা অপরিহার্য। ঘরের শত্রু প্রায়ই আমাদের দুর্বলতা চেনে এবং তা কাজে লাগায়। তাই আমাদের নিজস্ব সংবেদনশীলতা, মানসিক দুর্বলতা এবং সীমাবদ্ধতা জানা প্রয়োজন। যখন আমরা নিজের দুর্বল দিকগুলো বুঝি, তখন কেউ আমাদের সেই জায়গা থেকে সহজে প্রভাবিত করতে পারে না। আত্মবিশ্লেষণ আমাদের সচেতনতা এবং শক্তি প্রদান করে, যাতে আমরা স্থিরভাবে প্রতিক্রিয়া জানাতে পারি। তৃতীয়ত, মানসিক দৃঢ়তা এবং মনোবল তৈরি করা। ঘরের শত্রু প্রায়শই মানসিক চাপ সৃষ্টি করে, ছোট ছোট বিভ্রান্তি তৈরি করে বা পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব উস্কে দেয়। আমাদের উচিত নিজের মানসিক শক্তি বজায় রাখা, চাপ সামলানো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। মানসিক দৃঢ়তা আমাদের দেয় আত্মবিশ্বাস এবং শান্তি, যাতে আমরা সহজে বিভ্রান্ত হই না এবং শত্রুর খারাপ প্রভাব কমাতে পারি। চতুর্থ দিক হল পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ। ঘরের প্রতিটি ঘটনা, কথাবার্তা এবং আচরণের পেছনে কোনো অদৃশ্য উদ্দেশ্য আছে কিনা তা বিশ্লেষণ করতে হবে। কখনো কখনো শত্রু খুব সূক্ষ্মভাবে আচরণ করে, যা প্রথমে বোঝা যায় না। তাই ধৈর্য সহকারে ঘরের প্রতিটি পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। এভাবে আপনি বুঝতে পারবেন কোন আচরণ স্বাভাবিক এবং কোনটি ক্ষতিকর। ঘরের শত্রু চেনার আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হল স্বাস্থ্যকর দূরত্ব বজায় রাখা। এটা মানসিক এবং সামাজিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শত্রু কাছাকাছি থাকলেও আমাদের উচিত নিজেদের মানসিক শান্তি এবং সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা বজায় রাখা। এটি আমাদের দেয় নিরাপত্তা এবং ঘরের সম্পর্ককে রক্ষা করার ক্ষমতা। ঘরের শত্রুর উপস্থিতি চেনার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল তাদের মোকাবিলা করা। মোকাবিলার অর্থ হল অপ্রত্যক্ষভাবে শত্রুর প্রভাব কমানো। সরাসরি বিবাদ বা হিংসাত্মক প্রতিক্রিয়া না দেখিয়ে সচেতন এবং শান্তিপূর্ণ উপায়ে সীমাবদ্ধতা তৈরি করা। আপনার আচরণে দৃঢ়তা এবং নৈতিক মান বজায় রাখার মাধ্যমে শত্রুর উদ্দেশ্য ব্যর্থ হয়। আপনার উচিত ঘরের সম্পর্কগুলোর মূল্যায়ন করা এবং যেখানে প্রয়োজন সেখানে সীমাবদ্ধতা বা নিয়ম তৈরি করা। উদাহরণস্বরূপ, কোনো ছোট বিভ্রান্তি ঘটলে তা বড় করতে না দেওয়া, মানসিক চাপ বাড়াতে না দেওয়া। ধৈর্য ও সচেতনতা বজায় রাখলে শত্রুর প্রভাব ক্রমশ কমে যায়। ঘরের শত্রুর মোকাবিলায় আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল নিজের শক্তি ও সৃজনশীলতা ব্যবহার করা।
শত্রু প্রায়শই একই পদ্ধতি ব্যবহার করে, কিন্তু আমরা আমাদের শক্তি, অভিজ্ঞতা এবং সচেতনতা ব্যবহার করে পরিস্থিতি আমাদের অনুকূলে করতে পারি। এটি আমাদের আত্মবিশ্বাস এবং পরিবারের শান্তি বজায় রাখতে সাহায্য করে। শেষমেশ, ঘরের শত্রুকে চেনার এবং মোকাবিলা করার এই কৌশল আমাদের শেখায় সচেতনতা, আত্মবিশ্লেষণ, মানসিক দৃঢ়তা এবং ধৈর্য। এই 4টি গুণাবলী আমাদের দেয় শক্তি, শান্তি এবং নিরাপত্তা। যখন আমরা ঘরের শত্রুকে সচেতনভাবে চিনি এবং সঠিকভাবে মোকাবিলা করি, তখন ঘরের পরিবেশ শান্তি ও সুসংগঠিত থাকে। 2. ঘরের শত্রুর কার্যক্রম বুঝে মোকাবিলা করার শক্তিশালী কৌশল। প্রিয় দর্শক, আমরা যখন ঘরের শত্রুকে চিনি তখন বুঝতে পারি যে তাদের কর্মকাণ্ড প্রায়ই সূক্ষ্ম, ধীরে ধীরে এবং পরিকল্পিত। তারা প্রায়শই এমনভাবে আচরণ করে যে আপনি প্রথমে বুঝতেও পারেন না। তাই ঘরের শত্রুর কার্যক্রম বোঝা এবং তার প্রতি সঠিকভাবে প্রতিক্রিয়া জানানো হল সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয় কৌশল। প্রথমেই বলি, শত্রু প্রায়শই মানসিক চাপ এবং বিভ্রান্তি সৃষ্টি করে। তারা ঘরের সদস্যদের মধ্যে ছোট ছোট দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝি তৈরি করে। এই ধরনের আচরণ আমাদের ধৈর্য পরীক্ষা করে। তাই আমাদের উচিত সচেতন থাকা, দ্রুত প্রতিক্রিয়া না দেখানো এবং পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া। যখন আমরা ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করি, তখন শত্রুর কৌশল প্রায়ই ব্যর্থ হয়। দ্বিতীয় ধাপ হল ঘরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। শত্রু প্রায়ই এমন পরিস্থিতি সৃষ্টি করে যাতে ঘরের সদস্যদের মধ্যে বিভ্রান্তি এবং অশান্তি তৈরি হয়। আমাদের উচিত সেই পরিস্থিতিকে শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করা। উদাহরণস্বরূপ, কোনো তিক্ত আলোচনা বা ঝগড়ার সময় নিজের মনকে শান্ত রাখা, অন্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনা এবং যুক্তিসঙ্গতভাবে পরিস্থিতি মোকাবিলা করা। এটি একটি শক্তিশালী প্রতিরক্ষা। তৃতীয় ধাপ হল সতর্ক পর্যবেক্ষণ এবং পরিকল্পিত প্রতিক্রিয়া। শত্রু প্রায়ই একই ধরনের প্যাটার্নে কাজ করে। তারা ক্রমাগত ছোট ছোট হস্তক্ষেপ করে, কিন্তু যদি আমরা সতর্কভাবে পর্যবেক্ষণ করি, তাদের ধারা বোঝা সম্ভব। এই পর্যবেক্ষণ আমাদের দেয় সময় এবং সুযোগ, যাতে আমরা নিজের কৌশল ব্যবহার করে ঘরের শান্তি এবং সম্পর্ক রক্ষা করতে পারি। চতুর্থ ধাপ হল মানসিক দৃঢ়তা বজায় রাখা। শত্রু প্রায়ই আমাদের আবেগ এবং প্রতিক্রিয়াকে কাজে লাগাতে চায়, কিন্তু যদি আমরা মানসিক দৃঢ়তা ধরে রাখি, ধৈর্যী থাকি এবং যুক্তিসঙ্গতভাবে প্রতিক্রিয়া দিই, তাহলে শত্রুর প্রভাব অনেক কমে যায়। মানসিক দৃঢ়তা আমাদের দেয় ক্ষমতা, যা ঘরের শান্তি এবং সম্পর্ক রক্ষায় অপরিহার্য। পঞ্চম ধাপ হল ঘরের শান্তি এবং সম্পর্ক রক্ষা করার জন্য সীমাবদ্ধতা স্থাপন করা। শত্রু প্রায়ই আপনার সীমাবদ্ধতাকে পরীক্ষা করে। তারা দেখার চেষ্টা করে কোন পরিস্থিতিতে আপনি সহজে প্রভাবিত হয়েছেন। তাই আমাদের উচিত পরিবারের মধ্যে স্পষ্ট সীমারেখা নির্ধারণ করা। উদাহরণস্বরূপ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে একে অপরকে সহযোগিতা করা, বিবাদে অতিরিক্ত আবেগ না দেখানো এবং ছোট ভুলকে বড় না করা। এটি ঘরের শান্তি বজায় রাখে এবং শত্রুর পরিকল্পনাকে ব্যর্থ করে। ষষ্ঠ ধাপ হল নিজের শক্তি ও আধ্যাত্মিক শক্তি ব্যবহার করা। ঘরের শত্রু প্রায়ই একই পদ্ধতি ব্যবহার করে এবং আমাদের ধৈর্য পরীক্ষা করে। কিন্তু যদি আমরা নিজের শক্তি, অভিজ্ঞতা এবং আধ্যাত্মিক শক্তিকে কাজে লাগাই, তাহলে ঘরের শান্তি বজায় রাখা সহজ হয়। প্রার্থনা, ধ্যান এবং ধৈর্য আমাদের মানসিক শক্তি বাড়ায়। এটি আমাদের দেয় অভ্যন্তরীণ শান্তি, যা শত্রুর প্রভাবকে কমিয়ে দেয়। সপ্তম ধাপ হল যোগাযোগের মাধ্যমে সমাধান। ঘরের সম্পর্ক রক্ষার জন্য স্পষ্ট, খোলাখুলি এবং শান্তিপূর্ণ যোগাযোগ অপরিহার্য। শত্রু প্রায়ই যোগাযোগের ফাঁক ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করে। তাই আমরা সচেতনভাবে পরিবারের সদস্যদের সঙ্গে সমন্বয় ও খোলাখুলি আলোচনা করি। এটি আমাদের দেয় মানসিক শক্তি এবং ঘরের শান্তি বজায় রাখার ক্ষমতা। অষ্টম ধাপ হল পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। ঘরের শত্রুর কার্যক্রম কখনো কখনো খুব সূক্ষ্ম এবং আমাদের বুঝতে দেরি হয়। তাই আমাদের উচিত প্রতিটি পরিস্থিতি বিশ্লেষণ করা এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়া। কোনো দ্বন্দ্ব বা বিভ্রান্তি হলে সরাসরি উত্তেজনা দেখানো নয়, বরং সচেতনভাবে সমস্যার সমাধান করা। নবম ধাপ হল আত্মবিশ্বাস বৃদ্ধি করা। ঘরের শত্রু প্রায়ই আমাদের আস্থা কমানোর চেষ্টা করে। তারা মনোবল নষ্ট করে এবং আমাদের সিদ্ধান্তে দ্বিধা তৈরি করতে চায়। তাই আমাদের উচিত আত্মবিশ্বাস বৃদ্ধি করা, নিজের শক্তি চিনে নেওয়া এবং দৃঢ়ভাবে পদক্ষেপ নেওয়া। আত্মবিশ্বাস আমাদের দেয় সাহস, যা শত্রুর কার্যক্রম মোকাবিলায় অপরিহার্য।
দশম ধাপ হল সতর্কতা এবং ধারাবাহিক সচেতনতা বজায় রাখা। ঘরের শত্রু প্রায়শই নীরবে কাজ করে। তাদের ছোট ছোট কৌশল অনেক সময় চোখে পড়ে না, তাই আমাদের উচিত প্রতিনিয়ত সচেতন থাকা, পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং মানসিক শান্তি বজায় রাখা। এই ধারাবাহিক সতর্কতা আমাদের ঘরকে নিরাপদ রাখে। ঘরের শত্রুর কার্যক্রম বুঝে মোকাবিলা করা কেবল আমাদের মানসিক শান্তি রক্ষা করে না, বরং পারিবারিক সম্পর্ককে শক্তিশালী করে। আমরা যখন সচেতন, ধৈর্যী এবং যুক্তিসঙ্গত হই, তখন শত্রুর প্রভাব ক্রমশ কমতে থাকে। এই কৌশল আমাদের শেখায় যে মনোবল, সচেতনতা, আত্মবিশ্বাস এবং ধৈর্য দিয়ে আমরা ঘরের শান্তি এবং সম্পর্ক রক্ষা করতে পারি। পরিশেষে এই দ্বিতীয় কৌশল আমাদের শেখায় যে ঘরের শত্রুর কার্যক্রমকে বোঝা এবং সচেতনভাবে প্রতিক্রিয়া জানানো একটি শক্তিশালী অস্ত্র। এটি আমাদের দেয় আত্মবিশ্বাস, মানসিক শক্তি এবং পরিবারের শান্তি বজায় রাখার ক্ষমতা। শত্রু যতই সূক্ষ্ম বা কৌশলী হোক, এই কৌশল অনুসরণ করলে আমরা তার প্রভাব প্রতিহত করতে সক্ষম। প্রথমেই বলা যায়, ঘরের শত্রুর সঙ্গে মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মনোবল ও আত্মবিশ্বাস বজায় রাখা। অনেক সময় আমরা শত্রুর আচরণে অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ি। তারা জানে কোথায় আমাদের দুর্বলতা আছে, কোথায় আমরা সহজেই প্রভাবিত হই। তাই আমাদের উচিত নিজের মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস দৃঢ় রাখা। আত্মবিশ্বাস আমাদের দেয় স্থিতি এবং দৃঢ়তা, যা শত্রুর পরিকল্পনাকে ব্যর্থ করতে সাহায্য করে। যখন আমরা আত্মবিশ্বাসী হই, আমাদের কোনো ছোট বিভ্রান্তি বা প্রলোভন সহজে আমাদের প্রভাবিত করতে পারে না। দ্বিতীয় কৌশল হল সচেতন পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ। ঘরের শত্রু প্রায়শই খুব সূক্ষ্মভাবে কাজ করে এবং তাদের উদ্দেশ্য প্রথমে বোঝা যায় না। এই পর্যবেক্ষণ আমাদের শেখায় কবে তারা নীরবে ক্ষতি করতে চায় এবং কবে পরিস্থিতি স্বাভাবিক। প্রতিদিনের ছোট ছোট আচরণ, কথাবার্তা এবং পারিপার্শ্বিক পরিস্থিতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের দেয় সময় এবং সুযোগ, যাতে আমরা সঠিক পদক্ষেপ নিতে পারি। শত্রুর আচরণ বোঝা মানে হল আমরা তার প্রভাবের আগে নিজেকে প্রস্তুত করি। তৃতীয় কৌশল হল সীমাবদ্ধতা স্থাপন। ঘরের শত্রু প্রায়শই আমাদের সীমাবদ্ধতা পরীক্ষা করে। তারা খুঁজে বের করে কোন পরিস্থিতিতে আমরা সহজে প্রভাবিত হই। তাই আমাদের উচিত স্পষ্ট সীমা নির্ধারণ করা। উদাহরণস্বরূপ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় একে অপরের সঙ্গে সমন্বয় রাখা, ছোট ভুলকে গুরুত্ব না দেওয়া এবং আবেগের দ্বারা কাজ না করা। এই সীমাবদ্ধতা শত্রুর খারাপ প্রভাব কমায় এবং ঘরের শান্তি বজায় রাখে। চতুর্থ কৌশল হল সংযম ও ধৈর্য। ঘরের শত্রু প্রায়শই আমাদের উত্তেজিত করতে চায়। তারা চায় আমরা আবেগের দ্বারা সিদ্ধান্ত নেব এবং বিভ্রান্ত হই। তাই আমাদের উচিত সংযমী থাকা, ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং যুক্তিসঙ্গতভাবে প্রতিক্রিয়া জানানো। সংযম আমাদের দেয় শক্তি, যা ঘরের শান্তি বজায় রাখতে সাহায্য করে। পঞ্চম কৌশল হল যোগাযোগ এবং সম্পর্ক রক্ষা। ঘরের শান্তি বজায় রাখার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে স্পষ্ট এবং খোলাখুলি যোগাযোগ অপরিহার্য। শত্রু প্রায়শই যোগাযোগের ফাঁক ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করে। তাই সচেতনভাবে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করা, সমস্যা সমাধানের জন্য সক্রিয়ভাবে কাজ করা এবং সম্পর্কে দৃঢ়তা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষষ্ঠ কৌশল হল নিজের মানসিক শক্তি ও আধ্যাত্মিক শক্তি ব্যবহার করা। ঘরের শত্রু প্রায়শই একই ধরনের কৌশল ব্যবহার করে। যদি আমরা নিজের অভিজ্ঞতা, শক্তি এবং আধ্যাত্মিক শক্তি কাজে লাগাই, তাহলে ঘরের শান্তি বজায় রাখা সহজ হয়। প্রার্থনা, ধ্যান এবং ধৈর্য আমাদের মানসিক শক্তি বাড়ায়। এটি আমাদের দেয় অভ্যন্তরীণ শান্তি এবং আত্মবিশ্বাস, যা শত্রুর প্রভাবকে অনেকাংশে কমিয়ে দেয়। সপ্তম কৌশল হল পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ। ঘরের শত্রু প্রায়শই খুব সূক্ষ্মভাবে আচরণ করে এবং আমাদের বুঝতে কিছুটা সময় লাগে। তাই প্রতিটি পরিস্থিতি বিশ্লেষণ করা, যুক্তিসঙ্গতভাবে সিদ্ধান্ত নেওয়া এবং আবেগকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ঝগড়া বা বিভ্রান্তি হলে সরাসরি উত্তেজনা দেখানো নয়, বরং শান্তিপূর্ণ এবং পরিকল্পিত পদক্ষেপ নেওয়া। অষ্টম কৌশল হল পর্যবেক্ষণ চালিয়ে যাওয়া।
ঘরের শত্রুর কর্মকাণ্ড কখনো কখনো ধীরে ধীরে বৃদ্ধি পায়। তারা বিভিন্ন কৌশল ব্যবহার করে যাতে আমরা সহজে বিভ্রান্ত হই। তাই ধারাবাহিকভাবে তাদের আচরণ পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের দেয় সময় এবং প্রস্তুতি, যাতে আমরা সব পরিস্থিতিতে সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারি। নবম কৌশল হল ধারাবাহিক সচেতনতা এবং মানসিক দৃঢ়তা বজায় রাখা। ঘরের শত্রু প্রায়শই আমাদের অভ্যন্তরীণ শান্তি নষ্ট করতে চায়। তারা চেষ্টা করে আমাদের নিয়ন্ত্রণে আনার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে। কিন্তু যদি আমরা ধারাবাহিকভাবে সচেতন এবং দৃঢ় থাকি, তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। দশম কৌশল হল পারিবারিক একতা ও সমর্থন বজায় রাখা। ঘরের শান্তি এবং সম্পর্ক রক্ষার জন্য পরিবারের একতা অপরিহার্য। শত্রু প্রায়শই এই একতা ভাঙার চেষ্টা করে। তাই আমাদের উচিত পারস্পরিক সমর্থন, সহানুভূতি এবং সংলাপ বজায় রাখা। একতা বজায় রাখলে শত্রুর প্রভাব কমে যায় এবং ঘরের শান্তি দৃঢ় হয়। এভাবে এই তৃতীয় কৌশলটি আমাদের শেখায় যে মনোবল, সতর্কতা, আত্মবিশ্বাস, ধৈর্য, সীমাবদ্ধতা এবং আধ্যাত্মিক শক্তি, এইসবের মাধ্যমে আমরা ঘরের শত্রুর প্রভাব প্রতিহত করতে পারি। প্রতিটি পদক্ষেপ আমাদের দেয় শক্তি, শান্তি এবং নিরাপত্তা। আমরা যখন সচেতন, স্থির এবং যুক্তিসঙ্গত হই, তখন শত্রু যতই সূক্ষ্ম বা কৌশলী হোক, তার কার্যক্রম ব্যর্থ হয়। প্রিয় দর্শক, ঘরের শান্তি ও সম্পর্ক রক্ষার জন্য সচেতন থাকা, ধৈর্যী থাকা এবং যুক্তিসঙ্গত পদক্ষেপ নেওয়া অপরিহার্য। এই তিনটি শক্তিশালী কৌশল আপনাকে নিরাপদ রাখবে এবং ঘরের শত্রুর প্রভাব কমাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল মনের লেনদেন সাবস্ক্রাইব করুন।